মহান মুক্তিযুদ্ধের শেষ দিকে চট্টগ্রামের এই বধ্যভূমিতে 10,000 মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী বিহারিরা, যেটি পাহাড়তলি বধ্যভূমি নামে পরিচিত। ইতিহাসে বর্ণিত আছে 1971 সালের 10 নভেম্বর সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, শিশু, বৃদ্ধ সহ সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে নিয়ে এসে গুলি এবং জবাই করে হত্যা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসররা। চট্টগ্রামের পাহাড়তলি বধ্যভূমিতে স্মৃতির মিনার তৈরি হলেও এখনও পরিপূর্ণতা পায়নি সেটি। শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুলের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে এই স্মৃতির মিনার। তবে এই বধ্যভূমিতে ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা এবং এর ইতিহাসের কোনো ছিটেফোঁটাও লেখা নেই কোথাও। বুদ্ধিজীবীদের জন্য, বুদ্ধিজীবীদের সম্মানে, শহীদদের আত্মত্যাগের যে যথাযথ মর্যাদা আমরা দিতে পারি, সেই মর্যাদাটা লক্ষ্যে এই ইতিহাসটা আমাদের লালন করতে হবে এবং এটা সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করা উচিত সংশ্লিষ্ট অথরিটিকে, যারা দায়িত্বশীল আছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এনাদেরকে বলবো যে এটা সংরক্ষণ করে নতুন প্রজন্মকে এই যে আমাদের ইতিহাস সম্পর্কে তুলে ধরার জন্য উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি। চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পাহাড়তলির এই বধ্যভূমি। আর এই অরক্ষিত বধ্যভূমি সংরক্ষণের কথা জানান চৌশিক মেয়র। অসংখ্য পরিবার আজকে আছে যে কথাগুলো লেখা নেই, হয়তো তারা আজকে এটা নিয়ে অনুশোচনা করছে যে আমার ভাইটা অথবা আমার পরিবার, মানে আমরা আজকে স্মরণ করছি না, বাট তারা ওই সময় যাদের শ্রেষ্ঠ সন্তান। আমরা এক সময় এই চিটাগংয়ে আপনারা জানেন যে আমরা সাগরিকা স্টেডিয়াম যেটা করেছিলাম, তৎকালীন আমাদের যে আরাফাত রহমান কোকো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম নাম দিয়েছে। এইভাবে এই বীরশ্রেষ্ঠদের নামগুলো আজকে মিশ্রিত হয়ে যাচ্ছে। আমরা সেখানে আমাদের রাজনীতিবিদদের নাম ঢুকিয়ে দিতে চাচ্ছি। এই জিনিসগুলো অন্ততপক্ষে আমি সিটি কর্পোরেশনের মেয়রের সাথে স্ট্রংলি বলতে চাই, যতদিন আমি ক্ষমতায় থাকবো, যতদিন জনগণ আমাকে এখানে রাখবে, আমি অবশ্যই ইতিহাসকে সেখানে সংরক্ষণ করতে চেষ্টা করব এবং মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা প্রাণ দিয়েছিল অকাতরে, তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। সেম টু আজকে জুলাই আগস্টে যেসব ছাত্ররা, যেসব শ্রমিকরা, যেসব ছাত্র ভাইরা আজকে জীবন দিয়েছে, তাদেরকেও আমাদেরকে সেভাবে স্মরণ করে রাখতে হবে। এই বধ্যভূমি আমরা রক্ষিত করে যাতে সর্বসাধারণ এখানে আসতে পারে, অবশ্যই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হবে। দেশকে মেধাশূন্য করা সহ পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহতার প্রতিচ্ছবি এসব বধ্যভূমি। চট্টগ্রামের এই বধ্যভূমির শুধুমাত্র একটি গর্তে পাওয়া গিয়েছিল শত শত মাথার খুলি। প্রতি বছর 14ই ডিসেম্বর আসলে ফুলে ফুলে ছেয়ে যায় এই বধ্যভূমি। তবে এই বধ্যভূমির ইতিহাস সংরক্ষণের দাবি জানালেন শহীদ পরিবারের সদস্য এবং বিশিষ্টজনেরা। শাহাদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।